আপনি যে দেখেন আমি গেটে থাকি না, এটা সত্যি কথা। তবে আরেকটা কথা আছে, যে সময়টা আপনি আমাকে দেখেন না, সেই সময়টা নামাজের সময়। চুপ ম্যাডাম, আপনি একদম সামান্য দাঁড়ানো না, চুপ, দাঁড়ানোর সামনে। চুপ করতে বলেছি আপনাকে। আচ্ছা ম্যাডাম, মানে কিছু মনে না করলে একটা পার্সোনাল কোশ্চেন করতাম আপনাকে। হ্যাঁ অবভিয়াসলি, বলেন বলেন। মানে আমার একটা থাকে না কিউরিওসিটি, আপনি এত অল্প বয়সে এত বড় একজন অফিসার হয়েছেন, মানে আপনার বাবা কি মন্ত্রী অথবা সচিব কিনা? আশরাফ সাহেব সময় মতো জানতে পারবেন। এই দাঁড়ানোর বাচ্চা, তুই কেন আসছিস? পারমিশন নিয়ে আসছিস? জানিস এটা কার রুম, কার ডেস্ক? আমি অবাক হয়ে যাচ্ছি যে তুই একজন দারুণ হয়ে ম্যাডামের রুমে চলে আসছিস। দেখছেন ম্যাডাম, এই ছোট লোকের বাচ্চার সাহস দেখছেন? আপনার পারমিশন না নিয়ে ঢুকে পড়েছে। আপনি একটাবার বোঝার চেষ্টা করেন, আমি ওর সাথে ভালো ব্যবহার করতাম, ও যদি ভালো মানুষ হতো। ম্যাডাম ও তো ভালো মানুষটা, ও তো একজন অমানুষ, একজন অলস, একজন ফাঁকিবাজ। আর একবার যদি আপনি এই মানুষটাকে অমানুষ বলেছেন না, আপনাকে এই অফিস থেকে বরখাস্ত করে দিব। ইসলাম। বাবা তুমি? রে মা তুই? হ্যাঁ আমি। তুমি এখানে কেন? আমি তো 2 বছর যাবত এই অফিসে চাকরি করি, আমার তুই এখানে কেন? বাবা আমি তো আজকে এই অফিসে জয়েন করছি। ও, আজকে তুই অফিসে বড় একজন অফিসার জয়েন করার কথা। তুই কি মা সেই বড় অফিসার? হ্যাঁ বাবা, আমি সেই বড় অফিসার। দাঁড়া দাঁড়া দাঁড়া। কি করছো? হ্যাঁ সত্যি তো, আমি তো স্বপ্ন দেখতেছি না। হইছে, এখানে আর কথা বলা লাগবে না, চলো ভিতরে চলো। তুই আমাকে ধরিস না, আমার গায়ে হাত দিস না। আমি এই অফিসের সামান্য একজন সিকিউরিটি, আই মিন যাকে দারোয়ান বলে আর কি। আর তুই অফিসের একজন বড় অফিসার। বাবা দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরিস না। হ্যাঁ বাবা, সবার আগে আমি তোমার মেয়ে, চলো ভিতরে চলো। না, আমি একটা মিনিট। হ্যাঁ, আমি আল্লাহর কাছে মানে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি। আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারতেছি না। আল্লাহ আপনি এত মহান, এত মহিয়ান। আপনি আমার মতো একজন হতভাগার সন্তানকে এত বড় একটা সম্মানজনক চাকরি দিয়ে দিচ্ছেন। আল্লাহ আমি কি বলে যে আপনার শুকরিয়া আদায় করবো? আরে আমার না খুশিতে বুকটা, বিশ্বাস করবি, এত বড় হয়েছে, এত বড় হয়ে গেছে। আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমি যে কি খুশি আমার কাছে লাগতেছে। আমার মেয়ে এত বড় একটা অফিসের এত বড় একজন অফিসার। আমি কি করে নিজেকে বিশ্বাস করি? বাবা এসব কথা পরে হবে, আমি ভিতরে গেলাম, তুমি একটু পর ভিতরে আসিও। না মা শোন, এখানে সবাই জানে যে আমি একজন দারোয়ান, আর আমি দারোয়ানের মেয়ে অফিসার। এটা সবাই জানাজানি হলে মা তোর সম্মানে আঘাত আনবে। আর এই যে এটা কিন্তু আমার নির্দেশ। আর সব থেকে বড় কথা, কে কি বললো কে কি ভাবলো এটা আমি দেখতেও চাই না, জানতেও চাই না। শোনো বাবা, তুমি আমার বাবা, আমি তোমার মেয়ে। তোমার মতো একটা সৎ মানুষ, আদর্শবান মানুষ আমার বাবা, আর আমি তোমার সন্তান। এর থেকে বড় কিছু হতে পারে বলো? তারপরেও মানে আর বেশি কথা নয়, আমি কিন্তু নির্দেশ দিয়েছি তোমাকে। ঠিক আছে ঠিক আছে, ওকে, তাড়াতাড়ি আসবা। শোন মা, হ্যাঁ আমি আরিফুল একজন গর্বিত মেয়ের বাবা। প্রাউড ফিল করি আমি আমার মেয়ে এত বড় একটা অফিসের বিগ অফিসার। আমি এখন সিনা টান করে হাঁটবো, জোর গলায় সবাইকে বলবো আমি একজন অফিসার মেয়ের বাবা। কে? আমি একজন অফিসার মেয়ের বাবা। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমি আশরাফ, আমি 2 বছর যাবত এই অফিসে কর্মরত আছি। ও আচ্ছা, তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা তাই না? যাই হোক, সেই অভিজ্ঞতা থেকে আপনি আমাকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তাহলে দেখবেন আমি প্রপারলি কাজগুলো কমপ্লিট করতে পারবো। অবভিয়াসলি ম্যাডাম, কেন না, আমি 100% ট্রাই করবো আপনাকে হেল্প করতে। থ্যাংক ইউ সো মাচ। আর শুনেন,
আমাদের অফিসে যে কোনো লোক আসুক, ধনী গরিব, তাদেরকে সম্মানের সহিত আচরণ করব, স্যার ম্যাডাম বলবো। আমরা তো জনগণের সেবক, জনগণের সেবা করাই আমাদের কাজ, তাই না? অবভিয়াসলি ম্যাডাম, আমরা তো চেয়ার বসে আছি জনগণকে সেবা দেওয়ার জন্য। আচ্ছা ম্যাডাম, মানে কিছু মনে না করলে একটা পার্সোনাল কোশ্চেন করতাম আপনাকে। হ্যাঁ অবভিয়াসলি, বলেন বলেন। মানে আমার একটা থাকে না কিউরিওসিটি, আপনি এত অল্প বয়সে এত বড় একজন অফিসার হয়েছেন, মানে আপনার বাবা কি মন্ত্রী অথবা সচিব কিনা? আশরাফ সাহেব, সময় মতো জানতে পারবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আরে এই দাঁড়ানোর বাচ্চা, তুই কেন আসছিস? পারমিশন নিয়ে আসছিস? জানিস এটা কার্টুন, কার্ড ডেস্ক। আমি অবাক হয়ে যাচ্ছি যে তুই একজন দারুণ হয়ে ম্যাডামের রুমে চলে আসছিস। দেখছেন ম্যাডাম, এই ছোট লোকের বাচ্চার সাহস দেখছেন? আপনার পারমিশন না নিয়ে ঢুকে পড়েছে। ম্যাডাম, আমাদের অফিসে যতগুলো দারোয়ান আছে না, তার মধ্যে সবচাইতে আরামজাদা দারোয়ান হলো এটা। ম্যাডাম সব সময় কাজে ফাঁকি দেয়, অলস, কোনো কাজ বাজ করতেছে না। এই কেন আসছিস? যা বের হ, যা যা, ছোট লোকের বাচ্চা বের হ। কেন আসছিস? কোন মতলবে আসছিস? নিশ্চয়ই চুরি টুরি করার জন্য আসছিস নাকি? এই যা, তোর কাজ কি? তোর কাজ হলো গেটে, তুই ম্যাডামের রুমে চলে আসছিস। এদিকে আয়। কি ফাঁকি দেওয়ার জন্য আসছিস তাই না? তোদের মতো ছোট লোকের না এটাই অভ্যাস, তোরা সব সময় কাজকে ফাঁকি দিস। বেয়াদব, আর কখন আসবি ম্যাডামের রুমে? আসবি? যা বের হ, যা বের হ। দেখছেন ম্যাডাম, মূর্তির মতো। এই কি দেখিস? বুঝলাম না ম্যাডাম, আপনি কিছু বলতেছেন না কেন? যা বের হো। দাঁড়ান। ম্যাডাম, আজকে এই হারামজাদার বাচ্চাকে ডিসমিস করতে হবে। ম্যাডাম আপনি জানেন না, মানে প্রায় মানে কাজকে ফাঁকি দেয়, মানে গেট রেখে কোথায় যে যায় মানে আমরা জানি না। আমাদের অফিসের যতগুলো স্টাফ আছে না ম্যাডাম, ছোট থেকে বড় পর্যন্ত, সবচাইতে অলস এবং ফাঁকিবাজ লোক। ম্যাডাম আজকে ওকে ডিসমিস করতে হবে। স্যার, ওই যে আপনি বললেন না যে প্রায় সময় আমাকে দেখেন না গেটে, আমি থাকি না, একদম সত্যি কথা। দেখছেন ম্যাডাম, দেখছেন কি বলে? ম্যাডাম ডিসমিস করেন, এখনই ডিসমিস করেন। স্যার, আপনি যে দেখেন আমি গেটে থাকি না, এটা সত্যি কথা। তবে আরেকটা কথা আছে, যে সময়টা আপনি আমাকে দেখেন না, সে সময়টা নামাজের সময়। চুপ ম্যাডাম, আপনি একদম সামান্য দাঁড়ানো না, চুপ, দাঁড়ানোর সামনে চুপ করতে বলেছি আপনাকে। আশরাফ সাহেব, আপনি যে দারোয়ানের গায়ে হাত তুলে, ওনার অপরাধটা কি ছিল? ম্যাডাম অপরাধ কোথায়? দাঁড়ান, আপনি কোনো কথা বলবেন না, আমি যা বলবো তার অ্যান্সার দিবেন আপনি। এখন ওনার অপরাধ কি ছিল আপনি ওনার গায়ে হাত তুললেন? ম্যাডাম অপরাধ আপনি দেখতে পাচ্ছেন না। ফার্স্ট অপরাধ, আপনার পারমিশন না নিয়ে আপনার রুম পর্যন্ত চলে আসছে। ম্যাডাম গেট রাইখা, মাঝে মাঝে গেট রাইখা কোথায় যে যায় একমাত্র ও ভালো বলতে পারে। সবচাইতে ফাঁকিবাজ অলস আমাদের অফিসে যতগুলো স্টাফ আছে তার মধ্যে। ম্যাডাম ওনার অপরাধগুলো আপনিও আমাকে বললেন, তাই না? আচ্ছা আশরাফ সাহেব, আমি যে আপনাকে একটু আগেই বললাম, ধনী গরিব যেই আসুক না কেন আমাদের অফিসে, তাদেরকে আমরা সম্মানের সহিত সম্মান করব, স্যার ম্যাডাম বলে সম্বর্ধনা করব। আপনি কি করলেন? আপনি কি করলেন? ম্যাডাম হ্যাঁ আমি তো সম্মান দিতাম, কিন্তু ও তো দারোয়ান। মানে দারোয়ান কি? হ্যাঁ দারোয়ান কি? ম্যাডাম আপনাকে কি বলা হয়েছিল? দারোয়ান কি মানুষ না? বলেন, দারোয়ান কি মানুষ না? উনি তো মানুষ, ওনাকে কি মূল্য দিব না আমরা? আর সব থেকে বড় কথা, এই অফিসের প্রথা হচ্ছে ধনী গরিব যে কোনো লোকে আসুক তাকে সম্মান করা, তাকে স্যার ম্যাডাম বলে সম্বর্ধনা করা। আপনি করেছেন আশরাফ সাহেব, কি করেছেন আপনি? আপনি তাকে গায়ে হাত তুলেছেন, তাকে অপমান করলেন, তাও আবার আমার সামনে। শোনেন আশরাফ সাহেব, আমি আপনাকে বললাম আপনার হয়তো অভিজ্ঞতা বেশি, কিন্তু না, এখন দেখছি আপনার না কোনো অভিজ্ঞতাই নেই। আপনার মতো অনভিজ্ঞ লোক এই প্রতিষ্ঠানে কিভাবে চাকরি করে আমি না এটা মানতে পারতেছি না। ম্যাডাম আপনি একটাবার বোঝার চেষ্টা করেন, আমি ওর সাথে ভালো ব্যবহার করতাম, ও যদি ভালো মানুষ হতো। ম্যাডাম ও তো ভালো মানুষ না, ও তো একজন অমানুষ, একজন অলস, একজন ফাঁকিবাজ।
আর একবার যদি আপনি এই মানুষটাকে অমানুষ বলেছেন না, আপনাকে এই অফিস থেকে বরখাস্ত করে দিব। ম্যাডাম আমি একটা জিনিস বুঝতেছি না, একজন ছোট লোক দাঁড়ানোর জন্য আপনি বারবার আমার গায়ে হাত তুলতেছেন। আশরাফ সাহেব, আপনি যাকে বারবার দারোয়ান বলতেছেন, বারবার অপমান করতেছেন, বারবার অপমানুষ বলতেছেন, সেই মানুষটা আমার বাবা। বাবা ম্যাডাম আপনি কি মানে আমার সাথে ফাজলাম করতেছেন? একজন দারোয়ান ছোট লোক কিভাবে আপনার বাবা ভাই? মানে এটা কি মানে আপনি কি যোগ করতেছেন আমার সাথে? ফানি ফানি মানে আমার কথা শুনে আপনার ফানি মনে হচ্ছে? হ্যাঁ, একজন পিতা তার সন্তান সামনে তাকে আমি বাবা পরিচয় দিব না কি পরিচয় দিব? আবার আপনার মনে হচ্ছে আমি আপনার সঙ্গে ফানি করতেছি? বাহ 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 বাহ, আশরাফ সাহেব, এই আপনার অভিজ্ঞতা? হ্যাঁ, এই আপনার মধ্যে কমন সেন্স আছে? আমার তো মনে হয় না আশরাফ সাহেব। শুনেন, আপনার মতো লোককে এই অফিসে কেন চাকরি দিয়েছে আমি এটাই বুঝতে পারতেছি না। কারণ আমাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা, জনগণকে সেবা প্রদান করা। আর আপনি আপনি কি করলেন? হ্যাঁ সে দারোয়ান, কিন্তু তার আগে সে মানুষ। তাকে কি অপমান করবেন? তাকে কি মূল্যহীন করবেন? বলেন। ম্যাডাম আপনি সে বারবার বলে যাচ্ছেন এটা আপনার বাবা বাবা বাবা, কিন্তু এটা আমার এই বিষয়টা না আমার মাথায় খেলতেছেন। একজন দারোয়ান কিভাবে আপনার মতো এত বড় অফিসারের বাবা? কেন একজন দারোয়ান কি কারো বাবা হতে পারে না? হ্যাঁ, একজন দারোয়ান কি কারো স্বামী হতে পারে না? বলেন, পারে না নাকি? এটা কিভাবে সম্ভব? স্যার এক্সকিউজ মি, আমি কিন্তু একজন এডুকেটেড পারসন, ঠিক আছে? আমার হয়তো অর্থ সামর্থ্য ছিল না, কিন্তু আমার মন মানসিকতা, চিন্তা চেতনা সব কিছু ছিল উপরের দিকে। আমি কষ্ট করছি, পরিশ্রম করছি, হাড় ভাঙা পরিশ্রম করছি শুধু আমার এই মেয়েটাকে মানুষ করার জন্য। আমি সার্থক, আমি প্রাউড ফিল করি যে আমার মতো একজন গরিব বাবা যত পরিশ্রম করছি, হাড় ভাঙা পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ছড়াইছি, আমি সার্থক যে আমি আমার মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারছি। আমার মেয়ে আজকে একটা সম্মানিত জায়গায় সে বসতে পারে, এটা একজন বাবার জন্য বিশাল ব্যাপার। স্যার স্যার একজন রিক্সাওয়ালার ছেলে কি বিচারপতি হইতে পারে না? একজন কৃষকের ছেলে কি ব্যারিস্টার হইতে পারে না? একজন দিনমজুর শ্রমিকের ছেলে মেয়ে কি ইঞ্জিনিয়ার হইতে পারে না? বড় পুলিশ অফিসার হইতে পারে না? পারে না স্যার। কেন পারবে না? তারাও তো মানুষ, তারাও তো বড় বড় স্বপ্ন দেখে। আমিও তো একটা সময় স্বপ্ন দেখছি স্যার যে আমার মেয়ে একদিন সুশিক্ষা অর্জন করবে, শিক্ষিত হবে, তারপরে একটা সম্মানজনক চাকরি নিয়ে সে সম্মানের সাথে থাকবে। আমি দেখে গর্বে আমার বুকটা বড় হয়ে যাবে, আমি মাথাটা উঁচু করে সিনাটা টান করে হাতবার বলবো আমার সন্তান আজকে সম্মানিত স্থানে চাকরি করতেছে। এটা কি অপরাধ স্যার? ধরেন স্যার, সে এক্সাম্পল আমি তার বাবা না, আমি তার বাবা না, সে আমার মেয়ে না, বয়সের দিক দিয়ে কিন্তু আমি আপনার পিতৃতুল্য। আমার সাথে যে আচরণটা আপনি করলেন এটা কি ঠিক করছেন স্যার? আপনার বাবার সাথে যদি এই আচরণটা কেউ করে আপনার কেমন লাগবে স্যার? শোনেন, ওই যে আমার মেয়ে বলছে না এখানে জনগণের সেবা করার জন্য, জনসেবার জন্য এই চেয়ারটাতে বসছে, তাহলে আমি একজন জনগণ, আমি তো এর বাইরে না। তাহলে আমার সাথে আপনি কি আচরণটা করলেন বলেন? আমার সাথে যদি আপনি আপনার পরিবারের সাথে, এটা একটা পরিবার স্যার, এই প্রতিষ্ঠানটা একটা পরিবার, এই পরিবারের সদস্য আমরা সবাই, আমরা এই পরিবারের মেম্বার। আপনি যদি আমার সাথে খারাপ আচরণ করেন, আমাকে সম্মান দিতে না পারেন, আপনি জনসেবা কিভাবে করবেন? জনগণের সাথে আপনি কিভাবে সম্মান দিবেন এবং ভালো আচরণ করবেন বলেন? আছে কোনো উত্তর স্যার আপনার কাছে? সরি মানে আরিফুর সাহেব, আমি ভুল করছি স্যার প্লিজ। এই সরি শব্দটা আছে না, এটাকে আমরা ইউজ করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যে এখন মানে মারাত্মক মারাত্মক বড় বড় অপরাধ করেও রাস্তায় দেখি তো স্যার, অনেক ইয়াং ছেলেরা রাস্তা দিয়ে হাইটা যায়, বৃদ্ধ লোকদের সাথে ধাক্কা লাগে, সরি আঙ্কেল। মেয়েদেরকে ট্রিট করে যদি বলে ভাই আপনি আমাকে কি বললেন, সরি আপু। এই জিনিসটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেন আমি সরি বলতে যাব? হ্যাঁ, একটা হলো ভুল, আপনি আমি চলার পথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সেটা ভুল, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে একজনকে অপমান করবেন, অপদস্থ করবেন, নির্যাতন করবেন, পরে সরি বলবেন, এটা কোনো অবস্থাতেই স্যার মেনে নেওয়া যায় না।
আর সাহেব হয়েছে কি, মানে আপনার প্রতি আমার আগে থেকে অনেক ক্ষোভ ছিল। আপনি মাঝে মাঝে গেট রেখে, আমাদের অফিসের গেট থেকে মানে কোথায় মানে কেন জানি হারিয়ে যান। আর তাছাড়া মানে এইগুলো না, মানে আসলে আপনার প্রতি আগের থেকেই ক্ষোভ ছিল। আর আজকে যখন আপনি পারমিশন না নিয়ে এখানে ঢুকে পড়ছেন, তখন তো আসলে আমি নিজেকে আর কন্ট্রোল। আশরাফ সাহেব, একটা অফিসে চাকরি করতে মানবিক আচরণগুলো আগে শিখতে হয়। অমানুষের মতো আচরণ করলে সে জায়গায় না টেকা যায় না। ম্যাডাম প্লিজ এগুলো। আর আপনাকে একটা কথা বলি, আমার বাবা দারোয়ান জন্য কি আমি আমার বাবাকে পরিচয় দিব না? হ্যাঁ, আরে বাবা তো মাথার উপরে ছাদ। যে বাবা আমাদেরকে ছোট থেকে বড় করে, শুধু মারা পেটে ধরে, আর বাবারা জন্ম হওয়ার পর বাবারা সব দায়িত্ব নেয়। ম্যাডাম প্লিজ। আপনার বাবা যদি আজকে রিক্সা চালক হইতো, আপনি কি সমাজের কাছে পরিচয় দিতেন না? আমার তো মনে হচ্ছে আপনি বোধহয় পরিচয় দিতেন না, কারণ আপনার ভিতর না সেই মন মানসিকতাই নেই। আপনি আপনার বিবেকের কাছে আটকে যান। ছি! স্যার, আপনি এই প্রতিষ্ঠানে একজন ন্যূনতম অফিসার, তাই না স্যার? আপনি কি আশা করেন না যে আপনার ছেলে বা আপনার মেয়ে, আপনার সন্তান কোনো একদিন কোনো এক সময় ব্রিগেডিয়ার হবে, জেনারেল হবে, বা আপনার মন্ত্রী হবে, সচিব হবে, বড় বিচারপতি হবে? দেখেন না এরকম স্বপ্ন? তাহলে সেটাও তো আপনার দেখা উচিত না? মানে ম্যাডাম আর বিষয় মানে ক্ষমা চাচ্ছি, আমি আসলে লজ্জিত আমার বিহেভিয়ার জন্য। ঠিক আছে, আপনি যখন আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এর জন্য আমি আপনার কাছে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আসতে পারেন, যান। আর আর বিষয় সত্যি আমি মুগ্ধ হলাম। আই ডোন্ট মাইন্ড। তবে একটা কথা মনে রাখবেন সব সময়, মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করার চেষ্টা করবেন। মানুষকে কখনো পোশাক দিয়ে, শিক্ষা দিয়ে, দরিদ্রতা দিয়ে, ধনী দিয়ে বিচার বিশ্লেষণ করবেন না। জি ওকে? জি। আজকে এখান থেকে, এই মুহূর্ত থেকে এটাই শিক্ষা নেবেন যে আমি একজন মানুষ, আর বাকি যারা আছে তারাও মানুষ। হয়তোবা আমি শিক্ষিত, সে মূর্খ, হয়তোবা আমি পয়সাওয়ালা, সে গরিব, কিন্তু আমরা মানুষ। আর বিষয় আপনি সত্যি একজন ভালো মনের মানুষ, আর আপনি একজন ভাগ্যবান পিতা যে এরকম একজন। আমি ভালো মানুষ কিনা জানি না, তবে আমি একজন ভাগ্যবান পিতা, এটা আমি দাবি করি। আপনার মতো ভাগ্যবান পিতার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি, আমার অনেক ভালো লাগতেছে। আপনাকে সেলুট আমার পক্ষ থেকে। আপনি দোয়া করবেন স্যার, আমিও দোয়া করি। শুধু আপনি বা আমার মেয়ে, এ দুজনই না, সারা পৃথিবীতে প্রত্যেকটা বাবা মাই যেন এরকম সন্তানদেরকে নিয়ে প্রাউড ফিল করতে পারে। ঠিক আছে, বসুন ম্যাডাম। আপনি যান। আসসালামু আলাইকুম। বাবা, মানে তুই কতটুকু বিশ্বাস করবি আমি জানি না, তবে আমার মানে বিশাল আনন্দ লাগতেছে। এই আশরাফ সাহেবের মতো লোক যতদিন পর্যন্ত আমাদের সমাজ থেকে মানে সুশিক্ষা অর্জন না করবে, ততদিন পর্যন্ত আমাদের সমাজের চেহারা পাল্টাবে না। মা, আই এম প্রাউড। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ। চলো আমরা একসাথে খাবো। চল। আসো।